সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সুপ্রভাত সকলকে জানাই। আজকে কামোদা একাদশীর দ্বাদশী আজকে। একাদশীর পরদিন দ্বাদশী। আমি তো প্রত্যেকটা দ্বাদশীতেই ভোগ দিই, আপনারা তো জানেন। এতদিনে সবাই আমার ভিডিও দেখে দেখে সবাই জেনে গেছেন আমি কোন দিন কি করি। তো চলুন, ঠাকুর ঘর আজকে পরিষ্কার করে নিয়েছি। কালকের বাসন ছিল, সকালবেলা আগে মেজে নিয়েছি। আর আবার আমার রান্নাঘরের বাসনও মেজে পরিষ্কার করছে। বাপ মেয়েতে কালকে খেয়েছে, সব জমিয়ে রেখে দিয়েছে। এবার চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবার 10 ইন্দ্রে তিলক করে যাব ঠাকুর ঘরে। আজকে গোবিন্দকে যে ভোগ দেব, আজকে গোবিন্দকে ভোগ কি কি দেই, পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারাও গোবিন্দকে এইভাবে ভোগ দেবেন, আপনাদেরও দেখবেন খুব ভালো লাগবে। তো এখন তিলক করে নিচ্ছি। তিলক চন্দনে বাহু বন্ধনে, তিলক চন্দনে বাহু বন্ধনে, তোমার প্রেমে পুরে হব ছাই। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিতে চাই। তোমার প্রেমে পুরে হব ছাই। তিলক চন্দনে বাহু বন্ধনে, তোমার প্রেমে পুরে হব ছাই। রাধে রাধে। হয়ে গেছে, চলুন এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। আজকে সারা দিনটাই গোবিন্দর ইচ্ছা যা হবে সেটাই তৈরি করব। চলুন এখন আপনাদের বাগানে নিয়ে যাই। আমার বাগানে আজকে কত যে সবজি, কত যে ফুল হয়েছে, আমি না আনন্দে ঠিক কি বলবো, আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আজকে আবারও একটা পদ্ম ফুল ফুটেছে আমার গোবিন্দর চরণে দেব বলে। দেখুন কত যে ভ্যারাইটি রকমের জবা হয়েছে। আমার বাগানে 7 রকমের জবা আছে, আজকে 4 রকমেরই জবা ফুটেছে। দেখুন একদম লাল, যে সচরাচর আমাদের ফুলের বাজারে যে জবা ফুলটা পাওয়া যায় সেই জবা ফুলটা একটা ফুটেছে। আর আমার গোলাপ যে জবাগুলো, হলুদ রানী রসমণি জবা, সেগুলো একটা একটা দুটো দুটো করে ফুটেছে। আর বেল ফুল তো অঝরে ফুটছে, বেল ফুলের তো তুলনা নেই। আর ছাদে এত সুন্দর সুবাস, কি বলবো। আর সন্ধেবেলা দাঁড়ালে মানে মনটাই ভরে যায়। নিজের হাতের গাছ থেকে এত ফুল তুলে গোবিন্দকে পুজো দেব, তার সাথে আবার গাছের সবজি। চলুন, ফুল তো তোলা হয়ে গেল, এবার গাছের সবজি তুলি। এই দেখুন, এই গাছ আবার নতুন লঙ্কা গাছ আমার বাগানে হয়েছে। লঙ্কাটা একদম কালো, ঠিক আমার মতন। আমি যেমনি কালো খুব ঝাল, সেমনি আমার লঙ্কাটাও দেখুন কত কালো হয়েছে আর তেমনি ঝাল। ধরলে পরেই জ্বলে শেষ একদম। দেখুন এইখানে আবার এই লঙ্কাগুলো আবার বড় বড় মোটা মোটা, এটা আবার সেরকম ঝাল নেই। চলুন, গোবিন্দকে তো ঝাল পছন্দ করে না গোবিন্দ, তো গোবিন্দকে অল্প ঝাল দিয়েই আমি রান্না করে দিই। চলুন, টমেটো তুলে নিলাম, অনেকগুলো টমেটো হয়েছে। আর পালং শাক সেদিনকে তুলেছিলাম, সেটা তো আপনারা দেখেছেন। আর দেখুন এই 3টে টমেটো তুলে নিয়েছি। টমেটোগুলো না লাল টসটসে একদম। এই টমেটো দিয়ে গোবিন্দকে আজকে চাটনি করে দেবো। গোবিন্দ তো আমলো খেতে খুব ভালোবাসে, তার জন্য আজকে দাদা বাজারেও গেছে। বাজারে তো প্রতিদিন যায় দাদা। আর এখানে ছোট ছোট আবারও হয়েছে বেগুন, আজকে বেগুন ভাজাও গোবিন্দকে দেব। এই রকম গাছের টাটকা টাটকা সবজি তুলে গোবিন্দকে ভোগ দিতে কার না ভালো লাগে বলুন। ভেতর থেকে না আলাদা একটা এনার্জি তৈরি হয় যখন এই গাছের জিনিস তুলে আমি গোবিন্দকে ভোগ দিই। মানে অসাধারণ। আর দেখুন আকাশটা অসাধারণ অসাধারণ। আকাশে আজকে মেঘ মেঘ ভর্তি, আর তেমনি ভালোও লাগছে। ওই দেখুন শরৎকাল কিন্তু আসেনি এখন, আবার শিউলি ফুলে কড়ি আসতে শুরু করে দিয়েছে, আবার শিউলি ফুল হবে।
এটা মনে হয় 12 মাসই শিউলি ফুল হয়, তার জন্য। আর এখানে আমার মিন্ট গাছটা তো দেখেছেন ছেকে রয়েছে, এই মিন্টগুলো তুলে আবার সংরক্ষণ করে রাখবো, সেটাও আপনাদের দেখাবো। আর এটা তো কারি পাতা গাছ, আমার মেয়ে এটা সুন্দর করে তুলেছে, দেখুন কি ভালো লাগছে। ও কত সুন্দরভাবে বাড়িতে আছে তো কি করবে, বাগানে একটু ঘোরাঘুরি করে, ওর খুব ভালো লাগে। চলুন, চলে এসেছি ঘরে, সব এখন বানিয়ে নেব। তার আগে অন্ন বসিয়ে নিয়েছি। এইভাবে গুছিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি হয় কাজ। আমি ডাল বেটে নিয়েছি, সয়াবিন ভিজিয়ে বেটে নিয়েছি। আর ওইখানে অন্নটা হতে থাকুক। বাজার চলে এসছে, বাজার এখন আমি গুছিয়ে নিই। এই যে একটুখানি যা লাগে প্রতিদিন নিত্য সেবায় যা লাগে সে একটু একটু করে দাদা প্রতিদিনই আনে। ওই দুধ, দই, তারপরে হচ্ছে কাজু, একটু কিশমিশ, একটু তারপর হচ্ছে দই তো এনেছে। এখানে আমি এবার পায়েসও বসিয়ে দিয়েছি। এবার পায়েস বসিয়ে এবার বানিয়ে নিই। বড় একটা আম এনেছে, আম দিয়ে আজকে টক ডাল করব। আজকে অন্নভোগ দেব, ঠিকই করে নিয়েছি। আর বন্ধুরা, এই দ্বাদশীর ব্লগ দুটো আসবে, একটা ব্লগে এত কিছু দেখানো গেল না, ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাবে, সারা দিনের পরিশ্রম তো আজকে, তার জন্য তো দুটো পার্টে আমি দ্বাদশীর ব্লগটা আপনাদের কাছে শেয়ার করব। ছোট করে দেই, অনেকেই বলেন পুরো ভিডিওটা দেন না, তো পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে, আপনাদেরও এত বড় ভিডিও দেখতে ভাল লাগবে না, তার জন্য দুটো পার্টে আমি ভাগ করে দিলাম। একদিন গোবিন্দকে কী কী দিয়ে ভোগ দিলাম সেই ভিডিওটা দেখবেন আজকে, কালকে দেখবেন গোবিন্দর আরতি কীভাবে করি সেটাই দেখবেন। তো চলুন, আমার বানানো কমপ্লিট, সব বানিয়ে নিয়েছি। এবার রান্না করব। অনেক রকমের ভাজাও দিয়েছি গোবিন্দকে। গোবিন্দ তো খুব চতুর, আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয় তার, জানেন। আর আমার গোবিন্দর কাজ করতে কিন্তু ভালোও লাগে। চলুন এবার তাড়াতাড়ি করে এবার রান্নাটা সেরে নিই। গোবিন্দর বেলা হয়ে গেলে গোবিন্দর খিদে পেয়ে যাবে, তো বলুন, সব কিছুরই টাইম আছে। গোবিন্দও টাইম মতন খেতে চায়, তাই না বলুন, সেবা নিতে চায়, তো টাইম ছাড়া কোনো দিন কোনো কিছু হয় না। গোবিন্দর ভোগ আরতিতে আছে, বেলা হইল মহাপ্রভু এসো আমার বাড়িতে। তো বেলার আগে, বেলা চলে যাওয়ার আগেই আমি রান্না করে তারপরে গোবিন্দকে ভোগ দেব। তো আজকে রান্না কী কী থাকবে জানেন? মটর ডালের বড়া করে রসা করব আলু দিয়ে, সয়াবিন গ্রেট করে ভালো করে মানে পিষে সয়াবিনের বড়া করে রসা করব, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সজনে ভাজা, আলু ভাজা, যত রকম সবজি আজকে এনেছে সেই সবজি ভাজা করলাম, আর ডাল, টকের ডাল, পায়েস, চাটনি, এইগুলো দিয়েই আজকে ভোগ দেব। তো আজকে ভোগের রান্না অবধি থাক, কালকে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দ সবার মঙ্গল করুক। আর আপনাদের ভিডিওটা যদি কোথাও ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। গোবিন্দ সবার মঙ্গল করুক। গোবিন্দর ভোগে কি থাকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, পরের ভিডিওটা। রাধে রাধে।